হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পার্ট অন গতকালকে পার্ট অন যে ভিডিওটা আমি করেছি, এই যে মাদারবোর্ডটি নিয়ে, এটি হচ্ছে গিগাবাইট জি আপনার 61 এস সিরিজের একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটার পার্ট অনের ভিডিওটা আমি গতকালকে করেছি, যেটি প্রায় 31 মিনিট হওয়ার কারণে আমি কিন্তু ভিডিওটা স্টপ করে দিচ্ছি, অর্থাৎ পার্ট 2 করব, যার কারণে আমি কিন্তু বেশি লং হয়ে যাচ্ছে ভিডিও, যার কারণে আমি কিন্তু এই দুইটা পার্টে ভিডিওটা করার চিন্তা ভাবনা করেছি। তো গতকালকে আমরা যে পর্যন্ত কাজটা করে রেখেছি সেটা সেই একই সিমটমে রয়েছে আর কি, অর্থাৎ আপনাদের বোঝার সুবিধার্থে আমি কাজটা সেই শুরু থেকে করছিলাম। আমি যদি বোর্ডটা দেখাই, যেমন আমি কিন্তু এই যে মোসফেটটা, যেটা এখানে যে মোসফেট, এই দ্বিতীয় নম্বর যে মোসফেটটা, এটা কিন্তু গতকালকে নষ্ট ছিল, আমি এটা চেঞ্জ করছি। করার পরে এই মাদারবোর্ডে আমি পাওয়ার দিয়েছিলাম। এই দেখেন পাওয়ার সেই গতকালকের মতোই পাওয়ার দিয়েছি। একটু খেয়াল করবেন এই কার্ডের দিকে, যেটা দেখছেন একটু ব্লিঙ্ক করে, কিন্তু এটা আবার হচ্ছে মানে শর্ট, অর্থাৎ এই কোর আইসিটা শর্ট, যেটা আমি গতকালকে বলেছি যে এইটা ফাইনালি এটা শর্ট, এটা চেঞ্জ করতে হবে। ইভেন যেহেতু এটা চেঞ্জ না করে আমি এই আবার করছি, এই মোসফেট লাগিয়েছি, চেঞ্জ করছি, যেটা শর্ট ছিল, কিন্তু সাথে সাথে কোর আইসিটাও চেঞ্জ করা উচিত ছিল, যেটা আমি কিন্তু করিনি, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি করিনি। তো ফাইনালি যে রেজাল্ট সেটা হচ্ছে সেম। দেখেন এই যে কার্ডের দিকে তাকাবেন, হালকা একটু ব্লিঙ্ক করে, অর্থাৎ এটা শর্ট আছে মাদারবোর্ড। আবার এটা যদি আমি খুলে চালাই, এই দেখেন এই যে এটা কিন্তু চলছে, যদিও এখন চলবে, এই যে খোলা। হ্যাঁ, তো আজকে আমাদের যে কাজটা করার কথা ছিল সেটি হচ্ছে আমরা এই যে মোসফেট যেটা নষ্ট হয়েছে এই কোর আইসি চেঞ্জ না করার কারণে, সেটা আমরা আজকে চেঞ্জ করব। এটা নষ্ট, এবং এই দেখেন এই আমি দ্বিতীয়বার পাওয়ার দেওয়ার কারণে এটাও কিন্তু সম্ভবত নষ্ট হয়ে গেছে, যদিও এটা শর্ট দেখাচ্ছে। তো আমি যেটা করব, প্রথমটাই শর্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। গতকালকে কিন্তু এই কাজগুলোই করেছি। তো অবশ্যই কাজ করার সুবিধার্থে আমি ক্যাপাসিটারটা খুলে নিচ্ছি। ক্যাপাসিটার খুলে নিলাম। এই মোসফেটটা উঠাইলে বাকিগুলো আশা করি শর্ট দেখাবে না। আজকে কিন্তু আমরা কোর আইসি চেঞ্জ করব। এই আইসি চেঞ্জ করলে ইনশাল্লাহ আশা করা যায় এই মাদারবোর্ডের প্রবলেমটা সলভ হবে। যদি সলভ না হয় তাহলে তো অবশ্যই ভিডিওটা, আগের পার্ট অনের ভিডিওটা ডিলিট করে ফেলতে হবে, কারণ না হলে আসলে একটা সমাধানের মধ্যে যদি না নিতে পারি আপনাদের, তাহলে সেই ধরনের ভিডিও ছেড়ে আসলে কোনো লাভ নেই, যেটা দিয়ে কোনো সলিউশন পাওয়া যায় না। আমি মনে করি শুধু ভিউ হলেই হবে না আমার, কিন্তু অর্থাৎ আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমাকে যেন খারাপ কথা না বলেন, একটা গালি যেন না দেন যে এই ভিডিওটা কোনো উপকার আসেনি, এটা একটা ফালতু ভিডিও, এডিটিং ভিডিও, এই ধরনের কোনো কথা না আসে। আমি সবসময় এই চিন্তাটাই করি। আজকে আশা করি ভিডিওটা বেশি একটা লং হবে না, যেহেতু গতকাল আপনাদের বোঝানোর স্বার্থে অনেক কিছু করতে হয়েছে, আজকে আশা করি সহজে হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এটা তুলে নিলাম মোসফেট। এখন এটা মাস্ট বি, এটা হচ্ছে শর্ট। যদি আমি দেখাই, এটা আমি যদি নিচে দেখাই, যদি এটা নিচে দেখাই, এটা শর্ট অবশ্যই। কিন্তু না,
এটা কিন্তু শর্ট দেখাচ্ছে না। তারপরেরটা এবং 1 2 3 4 5 6 নাম্বারটা, 6 নাম্বারটা শর্ট দেখাচ্ছে। আমি এই কোর আইসিটাও আমি আগে তুলে তারপরে কাজ করব। আজকে এই কোর আইসিটা, প্রসেসর আইসিটা আগে তুলে নেব। এমন হতে পারে যে আইসিটা শর্ট হয়ে আছে, মানে শর্ট তো অবশ্যই, যে এই আইসির কারণে মোসফেট শর্ট দেখাতে পারে। তো মোসফেট অবশ্যই নষ্ট, এটুকু আমি নিশ্চিত, মানে নষ্ট হয়েছে। কালকে যেটা আমি ঠিকঠাক করে লাগিয়েছিলাম, কিন্তু প্রসেসর আইসি চেঞ্জ না করার কারণে বোর্ডে যখন পাওয়ার দিয়েছি আবার মোসফেট নষ্ট হয়েছে, মোসফেট কেটে গিয়েছে। আমি প্রসেসরের আইসি তুলে নিলাম। এবার দেখা যাবে যে হ্যাঁ, বোর্ড কিন্তু এখনো শর্ট। তো করাইছি। আর হচ্ছে এই যে মোসফেটটা, এটা কিন্তু ভালো, অর্থাৎ প্রথম যে মোসফেটটা খুলেছি সেটি কিন্তু ভালো আছে। আমি এটাই লাগিয়ে নেব পরবর্তীতে। ক্যাপাসিটার আমি খুলে নিচ্ছি শুধুমাত্র কাজ করার সুবিধার জন্য, অর্থাৎ কারণ অনেক সময় ক্যাপাসিটার ওভারহিট হয়ে যায়, হটগান দিয়ে হিট দিতে গেলে ওভারহিট হয়ে যাওয়ার কারণে ক্যাপাসিটার যেটা হয় বাস্ট হয়, তাতে একটা দুর্ঘটনা ঘটতে পারে, চোখে লাগে, অনেক সময় লাগতে পারে। এটা আমি খুলে নেব, এটা খুলে দেখব যে এই প্রথমটা বাদ দিয়ে তারপরটা বাদ তারপরটা, অর্থাৎ প্রাইমারি লাইনের মোসফেট খুলব। তবে অবশ্যই গতকালকে যদি এই প্রসেসর আইসিটা যদি চেঞ্জ করতাম তাহলে এত সময় লাগতো না। এই যেমন এখন সিরিয়ালে যেমন আগে যে মোসফেটটা নষ্ট ছিল, এরপর এখন আর একটা নষ্ট হয়েছে, এগুলো হতো না। তারপর যেটা করবেন, 12 ভোল্ট সেকশন যদি শর্ট হয়, অবশ্যই যে মোসফেটটি শর্ট হবে তার সাথে সাথে কোর আইসিটাও চেঞ্জ করলে সব থেকে ভালো হয়, যেটা প্রসেসরের জন্য স্বাস্থ্যসম্মত। না হয় প্রসেসরটা নষ্ট হতে পারে। এই যে এইটা কিন্তু নষ্ট, এই যে মোসফেটটা, অর্থাৎ দ্বিতীয় যে মোসফেটটা ছিল প্রাইমারি, সেটি কিন্তু কেটে গিয়েছে। এটা তো আমরা এটা বাদ দিয়ে এরপরে আবার দেখতে হবে যে এবার ঠিক আছে কিনা বাকিগুলো। হ্যাঁ, এবার কিন্তু ঠিক আছে, এবার কিন্তু ঠিক আছে। পরের যে মোসফেটটা সেটাও ঠিক আছে। তাহলে প্রথমে যে মোসফেটটা খুলেছি আমরা, এটা বলছি নাম্বারটা হচ্ছে 4C10N। 4C10N এটি এন চ্যানেলেরই একটি মোসফেট। অবশ্যই একটু পেস্ট ব্যবহার করে নিলে সব থেকে ভালো হয়। এই যে দুইটা মোসফেট খুলেছি, যে প্রথমটা তো ভালোটা এখানে লাগিয়ে দিব। আমি আর একটা মোসফেট এখানে নিচ্ছি 4C10N এর।
এই যে এই আর একটা, দুইটা আমি এখানে লাগাবো। দেখেন এই যে এতক্ষণে যে আমি এই মোসফেটটা হিট দিচ্ছি, যদি পাশে ক্যাপাসিটার থাকতো, যদি না খুলে নিতাম তাহলে কিন্তু হিট হয়ে ক্যাপাসিটার ফেটে যেতে পারতো, তাতে করে চোখে অনেক সময় লাগতে পারে, চোখে মুখে লাগতে পারে, যেটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। এজন্য অবশ্যই মোসফেট পাশে যদি ক্যাপাসিটার থাকে তাহলে অবশ্যই ক্যাপাসিটার খুলে নেওয়া সব থেকে ভালো কাজ। তো ফাইনালি আমরা একটু ঠিক আছে, এটা একটু আমি ঠিক আছে। তো এখন যেটা বিশেষ করে করব সেটা হচ্ছে ক্যাপাসিটার আমি পরে লাগাবো, তাতে এই মোসফেটগুলো একটু ঠান্ডা হোক। তার আগে আমি যে কাজটা করব, এই যে আইসি যেটা আচ্ছা, আমি সম্পূর্ণ নতুন আইসি, এই আইসিটা হচ্ছে আমি এখানে লাগাবো। আগের আইসিটার নাম্বার ছিল, নাম্বার দেখে নিতে হবে। এটা হচ্ছে 95836, এটিও 95836। তো অবশ্যই এখানে একটু পেস্ট দিয়ে নিতে হবে, আইসিটা যাতে ভালোভাবে ধরে। এখানে ইন্ডিকেটর সাইড ঠিক করে সাবধানতার সাথে আইসিটি লাগিয়ে নিতে হবে। আইসি লাগানো কমপ্লিট। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আইসিটা একটু সোল্ডারিং করে নিতে হবে, কারণ কোনো সন্দেহ রাখা যাবে না। আইসির চারোপাশ অবশ্যই তাতাল দিয়ে সোল্ডারিং করে নিতে হবে। এবার যদি আপনার মনে হয় যে না ভালোভাবে ধরছে, যেহেতু নতুন আইসি তো সেক্ষেত্রে একটু সোল্ডারিং করে নিলে সব থেকে ভালো হয়, কারণ নতুন আইসি সোল্ডারিং করলে ভালো হয়। তাতে করে সন্দেহ থাকবে না যে কোনো লেগস জয়েন্ট ছাড়া আছে কি না।
এই সন্দেহটা থাকবে না। আসলে ক্যামেরা উপরে, সেক্ষেত্রে কাজটা করতে একটু কষ্ট হচ্ছে, খুব একটা ইজিভাবে করতে পারছি না যদিও। তবে একটু কষ্ট হলেও আপনারা যে পরিমাণে সাপোর্ট আমাকে করেন, তাতে করে একটু কষ্ট আমার কাছে কিছুই না। এই সেটটা বাকি। আসলে এমন একটা পজিশনে আইসিটা সোল্ডারিং করতে একটু কষ্ট হয়। যাক, এবার যেটা করতে হবে, একটু জায়গাটা পরিষ্কার করে আবার চেক করে দেখতে হবে যে ঠিকঠাকভাবে লেগগুলো জয়েন হলো কিনা। আসলে দুঃখিত, আসলে এইসব কাজগুলো এই পাশে একটু পরিষ্কার করে নিচ্ছি, এত দ্রুততার সাথে হয় না, আপনারা আবার বোরিং হতে পারেন। দেখেন, আসলে যত শর্টকাটে কেউ যদি আপনাকে সলিউশন দেখিয়ে দেয়, তাহলে অবশ্যই বুঝতে হবে যে সেটার মধ্যে কোনো একটা ঘাপলা আছে। আমি সেই আপনাকে একেবারে প্রাইমারি লেভেল থেকে, অর্থাৎ একেবারে শুরু থেকে কিন্তু আমি কাজটা দেখানোর চেষ্টা করছি। যেমন আমাকে অনেকেই মেসেজ দিয়ে বলছেন যে ভাই এইভাবেই ভিডিওগুলো চালিয়ে যান, অর্থাৎ একটু সময় লাগলেও কোনো ক্ষতি নেই। অনেক ভাই বলছে যে ভাই লং হোক, সমস্যা নেই, যাতে করে আমরা বুঝতে পারি সেরকমভাবে কাজ করবেন, ভিডিওটা একটু লং হোক। তো দেখেন, আসলে আমি যে কেবলমাত্র আপনাদের শেখানোর জন্য কাজটা করছি সেটা না, এই কাজটা আমার কাস্টমারের, কাজটা আমার সমাধানও করতে হবে, যার ফলে আমার কিন্তু এটা ফাইনালি এটা পাকাপোক্তভাবে করতে হবে, যাতে করে আমি একটু চেক করে নিচ্ছি ম্যাগনিফাইং দিয়ে। ঠিক আছে, এই সাইডটা কিন্তু ঠিক হয়নি, যদিও এই সাইডটা এখনো জয়েন্ট লাগেনি। আসলে এই সাইডটা একটু সোল্ডারিং করে একটু ঝামেলাপূর্ণ, যার কারণে প্রবলেমটা হয়েছে।
আসলে এই জায়গাটা মানে খুবই সূক্ষ্ম, মানে এই জায়গাটায় আয়রন দিয়ে আসলে ওইভাবে সোল্ডার করা যাচ্ছে না, জায়গাটা খুবই ছোট। এত ছোট জায়গা, যেখানে আয়রন ঘুরানো যাচ্ছে না, তাতাল ঘুরানো যাচ্ছে না, যার কারণে এই প্রবলেম। এখন আমার সন্দেহ যায়নি, আমি আইসিটা আবার একটু ঘুরিয়ে দেব, যেহেতু ওই জায়গায় আমি আয়রন ঠিকভাবে করতে পারছি না, তো হটগানের ব্যবহার করতে হবে। আসলে এত সময় লাগার কথা না, কিন্তু শুধুমাত্র জায়গার সূক্ষ্ম এত পরিমাণে এই জায়গায় আসলে তাতাল দিয়ে সোল্ডারিং করা খুব কষ্টকর বিষয়। এই এই ছেলে, না আসলে বিশেষ করে এই সাইডটায় খুব সূক্ষ্ম জায়গার কারণে এই জায়গাটা ভালোভাবে সোল্ডারিং করা যাচ্ছে না। দেখেন আসলে বোর্ডটা অনেক ছোট, এস সিরিজের একটি মাদারবোর্ড। আশা করি এবার ঠিক আছে। এবার যেটা করতে হবে, ক্যাপাসিটার দুইটা লাগিয়ে নিতে হবে। ক্যাপাসিটার দুইটা লাগিয়ে নিচ্ছি। কমপ্লিট। এবার আশা করি পাওয়ার দেওয়া যাবে। তার আগে আরেকবার চেক করে নিতে হবে যে বোর্ডটা আসলে কোনো শর্ট আছে কিনা। তবে অবশ্যই প্রসেসর লাগানো যাবে না প্রথমে। আরেকবার একটু দেখে নিতে হবে মিটার দিয়ে যেটা শর্টটা গেল কিনা।
এবার পাওয়ার দিব ফাইনালি। প্রসেসর কিন্তু আমি লাগাইনি, প্রসেসর ছাড়া দিয়ে দেখতে হবে যে শর্ট গেল কিনা। দেখেন এটা কিন্তু এবার অন হয়েছে, অর্থাৎ এই যে 12 ভোল্টের কানেকশনে কিন্তু লাগানো আছে, বোর্ড কিন্তু অন হয়েছে। যদি একটা প্রসেসর লাগাই, প্রসেসর লাগাচ্ছি, বিসমিল্লাহ। বোর্ড কিন্তু শর্ট নেই, কিন্তু তারপর কিন্তু প্রসেসর কিন্তু ডিটেক্ট করছে না। চেঞ্জ করে দিচ্ছি। তো আমার মনে হচ্ছে আইসিটা কোথা থেকে কোনো একটা ফল্ট রয়েছে। যেহেতু রিডিং এখনো আসেনি, কোনো ইস্যু তো আছে। তো ভিউয়ার্স, এবার আবার একটু দিয়ে দেখা যেতে পারে। আসলে যদি কাজটি সাকসেসফুল না হয় আসলে লজ্জা বিষয়ও, কারণ যেহেতু পার্ট অনেকটি ভিডিও আমি এখানে আপলোড করছি, এটা না হলে আসলে সত্যি লজ্জায় পড়ব। আল্লাহ মাফ করো। হয়তো ভিডিওটা ডিলিট করে দেওয়া লাগতে পারে। তো যাই হোক, আপনারা কার্ডের দিক খেয়াল করবেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখেন এটা আশা করি এবার সাকসেসফুল হয়েছে। কিন্তু এই যে দেখেন, এটা আমি যদি দেখাই যে কোর ভোল্টেজটা কিন্তু আসছে। যদি প্রসেসর যদি একটা বিপার লাগিয়ে নিই আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। বিপার লাগিয়ে নিচ্ছে, দেখতে যে বিপ আসলো কিনা। দেখেন রিডিং কিন্তু রিডিং চলে আসছে, অর্থাৎ অন জিরো রিডিং চলে আসছে। ইস্যুর শেষ নাই। তবে এই প্রসেসরটা হয়তো বা, তবে কোর সেকশন ওকে হয়েছে, প্রসেসরে ভোল্টেজ ঢুকতেছে, প্রসেসর গরম হচ্ছে। কিন্তু এবার আমি আর একটা প্রসেসরে লাগিয়ে দিই একটু ভালোটা, এটা ওটা সন্দেহ রয়েছে আমার। এবার এইটা লাগিয়ে নিই। আপনারা ডিবাগ কার্ডের দিক খেয়াল করবেন। এই দেখেন, হ্যাঁ ফাইনালি কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করো, আল্লাহ, আলহামদুলিল্লাহ কাজটা সাকসেসফুল হয়েছি। এখন র্যাম লাগিয়ে আপনাদের একটু ডিসপ্লেটা দেখাতে পারলে মোটামুটি দায়িত্ব থেকে অব্যাহতি পেতে পারি। ভিজিএ কেবলটা লাগিয়ে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, যার কারণে সেভাবে দুঃখিত। ভিডিওটা মেলা লং হচ্ছে। কিবোর্ডটা লাগিয়ে নিচ্ছি, খুব দ্রুততার সাথে করতে হচ্ছে। এখন পাওয়ার দেওয়া আছে, আপনারা ডিবাগ কার্ডের দিকে খেয়াল করবেন। হ্যাঁ, আপনাদের অবশ্যই ডিসপ্লে আসলে আমি একটু ঘুরিয়ে দেখাবো।
এখানে আপনারা সিট টপ দেখে বুঝতে পারবেন ডিসপ্লে আসছে না, দেখেন ডিসপ্লে আসলে স্ক্রিন তো চলে আসছে ফাইনালি। আমি যদি আমার মনিটরটার দিকে ঘুরিয়ে দেখাই, এই যে হ্যাঁ ডিসপ্লে চলে আসছে। তো ডিসপ্লে চলে আসছে। তো ভিউয়ার ওভারহিট হয়ে যাচ্ছে, আমি আবার একটু আপনাদের ফ্যানটা লাগিয়ে একটু চালিয়ে দেখেন। আপনারা ব্যাটারিটা একটু লাগিয়ে নিচ্ছি ফাইনালি। ডেবাগ কার্ডের দিকে খেয়াল রাখবেন, দেখেন রিডিং চলে আসছে যে 7299, হ্যাঁ চলে আসছে ডিসপ্লে। দেখেন আমার এখানে কিবোর্ডে যদি আমি দেখাই, কিবোর্ড হ্যাঁ চলে আসছে। আর ফাইনালি মনিটরে যদি দেখতে চান, এই যে আলহামদুলিল্লাহ ভিউয়ার। তো বেশি কিছু বলবো না, প্রসেসর আইসি অথবা 12 ভোল্ট সেকশন শর্ট হলে দেখেন আমাদের সেই এই যে 12 ভোল্ট সেকশন শর্ট হলে সাধারণত এই আইসি যদি আপনারা করেন, অবশ্যই এই আইসির সাথে সাথে মোসফেটের সাথে সাথে এই আইসিও কিন্তু চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে যেটা হবে দ্বিতীয়বার মোসফেট নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না, কাজটি সহজ হবে যদিও একবারে করলে। তো ভিডিও অনেক লং হচ্ছে, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাতে করে পরবর্তীতে নতুন নতুন মাদারবোর্ডের আরও আনকমন কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব বা দেখাবো আপনাদের। হ্যাঁ ইনশাল্লাহ, সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যারা মাদারবোর্ড সার্ভিসিং করাতে চান তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা জলিল টাওয়ার খুলনা। নাম্বার আমার ডিসক্রিপশনে, ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজনে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, আপনাদের বোর্ডগুলো পাঠাতে পারেন। রিপেয়ার হলে আপনাদের আবার কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, হার্ডওয়্যার ইনস্টিটিউটের পাশে থাকবেন।